আচ্ছা আমি আপনার সব কথাই বুঝতে পারছি। ইয়ে আচ্ছা আচ্ছা, না 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 না, হিরো আসছে। হ্যাঁ হ্যাঁ, হিরো আসছে, কথা বলতেছে। আর ওই যে নতুন যে মেয়েটা মোটা, নতুন নতুন, না না না, সে এখনো আসে নাই। তাকে আসার জন্য আমি রিসিভ করার জন্য আমি একজনকে পাঠাইছি, আমার এক অ্যাসিস্ট্যান্ট। আর ভিলেন আসছে কিনা আমি, ও হ্যাঁ ভিলেন আসছে, দাঁড়ায় আছে, মোটামুটি রেডি, প্রস্তুত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। ওকে, নায়িকা আসলে কাজ শুরু হবে। ঠিক আছে ঠিক আছে, ওকে। আসলে একটা কাজ কোনো কাজের মতো, কাজ যদি সময় মতো করে নাই করতে পারি তাহলে এই কাজের ভ্যালু আছে? হ্যাঁ, আমার কখন কল টাইম ছিল আর এখন কয়টা বাজে? একটা মানুষ অ্যাক্টিভ থাকে না। একটা নতুন নায়িকা ভাড়া করছি, সেও আসতে লেট করতেছে। এদিকে আমাদের ভিলেন রেডি, আমাদের হিরো রেডি, আমাদের সাইট আছে, অসহ্যকর। একটা কথা বলি। হ্যাঁ, কি কথা আবার? আমার ক্যামেরা ফেস কেমন আসবে? তোমার ক্যামেরা ফেস কেমন আসবে সেটা আমি পরে না হয় বলতেছি। এখন পর্যন্ত আমার মেন নায়িকাই আসে না, তো আমি কিভাবে যে কাজ শুরু করব? আসলে আমার মাথা নষ্ট হয়ে গেছে। বলো, কল টাইম দিছি এক টাইমে, আর এখন বাজে কয়টা? কল টাইম পার হয়ে আরেক কল টাইম এসে পড়ছে। আসলে আপনি যদি একটু চেষ্টা করতেন আমার মনে হয় একটু নায়িকা হওয়া সম্ভব হতো। ফু, ডিসকাস্টিং পিপল, আমার মাথাটা একদম ধরায় ফেলাইতেছো। বলতেছি না আমার হিরো রেডি, আমার ভিলেন রেডি, বাট আমার অরিজিনাল নায়িকাই আসতেছে না। আর তুমি সাইড থেকে চিল্লাচিল্লি করতেছো ক্যামেরা ফেস ক্যামেরা ফেস। একটু ওয়েট করো। এই যে সামনেই, এই যে স্পটটাই। গাড়ি পাঠাইলো না কেন? গাড়ি পাঠাইলো না, আসলে যে রাস্তা, এই রাস্তাতে গাড়ি আসে না তো। আর আমি তো আমি এখান থেকে যে ইনোটা যাইতেছেন, এই ইনোটার মনে করলাম যে ম্যানেজার প্রোডাকশন আছে, বুঝছেন? এই যে ব্যাকেরে আনা নেওয়ার, পরিচয় করাই দেওয়া, এই যে ব্যাগ ট্যাগ নেওয়া, সব আমি করি। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি তাহলে আপনার কথা। এই যে আমি আমার নাকি হালকা টুকা হাত রাখলি কাজেরও পাবো না, ঠিক আছে কি? কাজ কইরে তুমি হারা হাবা না, কারণ খালি আমার নাকি টাকা সম্পর্ক রাখবা, তাহলে মনে করলে যে দেখো তোমার আদর যত্ন কোনো কিছু তোমার অভাব হবো না। এই মনে করলে যে ইনুরে আমি যা কমো তাই। ওহো, মানে আপনি যা বলবেন তাই হবে? হ্যাঁ, আমি যা কমো শুধু কথা তাই হবে। এই যে বড় বড় আড়িস, আমি আনি সব, আমি না কাজে লাগাই দিই, ওরা জোড়া কাজ করে। তারপর এই যে সিনেমার কিচ্ছুর অভাব হবো না, সব আমি সিস্টেম করে তোমার। আর একটা কথা, এই যে তোমার যেসব কথা আমি বললাম না, একটা কথাও জানি ওই যে পরিচালক আছে, মালিক সাহেব আছে, হেরা জানি আমার শুনে না, এই সব কথা বলা যাবো। হেরা হলো ফুল লেভেলের লোক, এর ভুলেও জানি এই কথা কোনো হেরা জানি শুনে না। তারপরে কাজের বিষয়টা আমি দেখতেছি। আসো আসো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এটা কি আমাদের প্রোডিউসার? না না, ক্যামেরাম্যান। এটাই ক্যামেরাম্যান? হ্যাঁ, পরিচালক সব কোয়া না? জি, আমি ক্যামেরাম্যান। ও আচ্ছা, তার মানে ভালো করে দেখি। আরে বসেন 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 বসেন। যা তুই এক কাজ কর, আমার লাগা পানি নিয়ে আইগা, আমার ঘরে পানি পুনি খাওয়া যা, ওই সেট যা। আচ্ছা কি করছ? আচ্ছা ঠিক আছে। আবার এদিকে করছ? কোনো কিছু লাগে পানিটা নেই। হে বেটা, আমি তো তোরে কমই জানা। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। আরে বসো বসো, দাঁড়ায় থাকলে কিভাবে কি? আচ্ছা ঠিক আছে। দেখো, আসলে বিষয়টা হইতেছে কি, মানে আমি যেরকমটা চাইছিলাম যে আমার ক্যামেরার মধ্যে আমার এমন টাইপের আমি একটা ফ্রেম তৈরি করবো আমি নিজের থেকে, যে চেহারা অনেক সুন্দর লাগে, খুব অপূর্ব, কিন্তু তোমারে দেখা আমার অতটা আর কি টানতেছে না রুচিতে। যাই হোক, স্যার কি কোন, মানে তোমার ফেসটা ভালো না। তুমি কোনো চিন্তা করো না, আমি ক্যামেরাম্যান, যেভাবে সুন্দর হয় আমি চেষ্টা করবো তোমারে মনে কর তোমার কালা চেহারাটা আমি ফর্সা বানাই দেবো। এটাই তো ক্যামেরাম্যান গো দায়িত্ব, এটা আমার দায়িত্ব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তবে আরেকটা কথা বলতে কি, আসলে কি আর করবো, শোনো, তোমার লগে যে যাই পার্সোনাল আলাপ টালাপ করবো, হ্যাঁ ভবিষ্যতে তুমি আমার দ্বারা নায়িকা হইতে পারবা, বিশাল এক নায়িকা। তবে যা যা কথা এই কথাগুলো কিন্তু
কিন্তু তুমি কোনো ডিরেক্টরে বা কোনো একটা মনে করো বড় প্রোডিউসারে শেয়ার করতে পারবে না, এগুলো না না পার্সোনাল না, না, বলবো না বলবো না। গোপন কথা বললে কিন্তু জীবনে নায়িকা হইতে পারবে না। আচ্ছা ঠিক আমি একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ আপনাকে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে আপনার যে হাইট, হ্যাঁ হ্যাঁ, মানে এই ক্যামেরা কিভাবে সামলান আপনি? ওই যে তুমি যে টুলে বসছো, টুলেই তো আমার সবকিছু। তার মানে ওটি তোমার বোঝা লাগবে না, তুমি নায়িকা হইতে হইছো, ওটা আমার দায়িত্ব। আর শোনো, তোমার আরেকটা কথা বলি, ক্যামেরাম্যানদের সাথে বেশিরভাগ হাত রাখবা, মানে গোপন কথাবার্তা মনে করো তুমি মানে আমার আপনার ছেলে, সাথে? আমি তোমার ক্যামেরাম্যানটা হাত করে রাখলে মনে করো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, বুঝছো? এই কথা কিন্তু কাউরে করতে পারবো না, আচ্ছা ঠিক ফুটা করলে তোমার সমস্যা হইব, ঠিক আছে? আর মনের ভিতরে রাখলে মনে করো যে তুমি সবকিছু সফল হইবা, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে? আচ্ছা, এমন বিষয় তো আছে। যাক, আসলে না, আচ্ছা খুবই- স্যার একটা কথা বলতাম, হ্যাঁ 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 মানে যে আপনি হাত রাখার কথাটা যে বললেন, হ্যাঁ। মানে হাতটা কিভাবে রাখবো আপনার সাথে? আরে শোনো, একটা ক্যামেরাম্যানের সাথে একদম ভালো একটা সম্পর্ক রাখবা, ঠিক আছে? কারণ তুমি আসছো নায়িকা হইতো, আমি তোমারে কিভাবে সৌন্দর্য করে তোমারে কিভাবে কি নায়িকা বানাতো সেটা তো আমার দায়িত্ব। তুমি ক্যামেরাম্যানের সাথে গোপনীয়তা একটু কিছু কথাবার্তা রাখবা, কোনো ডিরেক্টর বা কোনো প্রোডিউসারে বলবো না। আমি তোমারে আমি তোমারে এই সালাইন দে বেটা এই, এই, সরে দা ফালে দিন সালাইন নাই এই, আনতাছে আনতাছে। তুমি আমার সাথে মনে করো পার্সোনালি একটু সময় টময় দিবা, দেখবা যে আমি কোন রুমে যাই, তোমাকে যদি একটু ডাকি তুমি আসবা, দেখা গেল তোমাকে একটু বেশি বেশি ক্লোজ কাটলাম, তাহলে তোমার ফেসটা একটু সামনে আসলো, ভাইরাল হইলো। মানে স্যার আপনি কি বলতে চাচ্ছেন, মানে আপনার সাথে পার্সোনাল Personal, রুম ডেট personal, করতে হবে? হ্যাঁ। রুম ডেট? না, রুম ডেট তেমন কিছু না, এই আসলা একটু গল্প গুজব করলা, এই গল্প আর তো কি। স্যার আমরা বাইরেও করতে সময় পারি। সময় সময় হ্যাঁ, মানে আচ্ছা। পার্সোনাল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বাট কেউ যাতে না বুঝে, মানে না বুঝে। ঠিক আছে? আচ্ছা স্যার, এই যে- আপনার হাত, আপনার সাথে যদি হাত রাখি, হ্যাঁ। মানে আমি সামনে আরো কয়টা সিনেমা করতে পারবো? না হলে তো 3-4টার বেশি করা যাবে। ঠান্ডা মাথা লাগবে কি? লাগ Shit, সর দে ফালে দিমু তোরে তুই সালাইন দেখতে গেরে shit, man. ঠিক আছে, তো এই হইতাছে বিষয়। হ্যাঁ শোনো, তুমি মাঝে মাঝে আমাকে একটু সময় দিলা, ঠিক আছে? আমিও তোমার একটু সময় দিলাম, বাট ডিরেক্টর প্রোডিউসার কেউ জানি না বুঝে। আচ্ছা স্যার কোনো কিছু লাগবো নাকি? তুই নেই সকে যা, কিছু লাগলে ডাক দে রো। ও, আচ্ছা ঠিক আছে কোয়েন তালি। কিছু খাবে? গরম লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো হতো। ঠান্ডা? তাইলে প্রোডাকশন বইরে ডাক দেওয়া যায় এখন। আমি কি বলছি বুঝতে পারছো? জি আর স্যার, কোনো কিছু লাগলে শুধু আমাকে বলবা। হ্যাঁ আপনাকেই বলবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমি একটু আশেপাশে একটু দেখি কিভাবে কি চলতেছে কাজ, ঠিক আছে? আমি একটু গেলাম, তুমি বসো। আল্লাহ জানে আর কতজনের কত কিছু শুনতে হয়। তুমি তাইলে নতুন আইছো এই সিনেমায়, নতুন নায়িকা হিসেবে আইছো। জি স্যার। আমার চিনো কি? আপনি কে? ফেস দেখে আইছো না, ভাইরাল একটা ফেস। আমি যে সিনেমা তুমি কাম করবে আইছো না, এই সিনেমার মেন ভিলেনই তো আমি। আপনি কিন্তু আপনাদের তো দেখা যাচ্ছে মনে হয় ধান কাটেন। হ্যাঁ, আমি এলাম ডেঞ্জার একটা ভিলেন, এই যে বাহুবলী 4 সিনেমা হবে না, ওটা মেন ভিলেন আমি। আপনি এই যে মীরা মেনন নাকি ওরা কি ওরকম কি মেকআপ করে হইছিলেন না? এই যে বস্ত্রহনের সিন কোন আমারে দেই না, হ্যাঁ। যখন আমি একটা মহিলার যখন খামসা দিয়ে যখন দড়ি বানরে নাগাল যখন দড়ি, বুঝছো? নায়ক যে বাঁচাবো সাহসী পায় না, আধা ঘন্টা জায়গা পরিচালকের নায়করে গাড়ি ধরে ধাক্কায় ইমুরে হস্ত নষ্ট হয়ে জায়গা। আধা ঘন্টা পরে নায়ক হয়ে খালিয়া কই স্যার ছাইরা দেন, এবার ডেঞ্জার ভিলেন আমি। তোমার একটা কথা কই, ক্যামেরা মেনের নাকি এত কি খুচুর খুচুর আলাপ করো? না আমি তো কোনো কিছু আলাপ করি না। ক্যামেরা মেনের নাকি বেশি আলাপ করবা না, বুঝছো কি? ও তো শর্টই কাটা হারে না, এই শালাই কি করে জানো, খালি শর্ট নষ্ট করে আর আমার করে ধমক খায়। নায়িকা যেহেতু হইতে আসছো, তুমি নতুন, তোমার অনেক কিছু শেখার আছে, বুঝছো? এই ফিল্মে কাজ করে নায়িকা হইতে গেলে সর্বপ্রথম হাত রাখতে হয় ভিলেন, যে মেন ভিলেন চরিত্র। মানে আপনার সাথে কিভাবে হাতটা কিভাবে রাখবো? মনে করো যে এই আমার সাথে একটু সুসম্পর্ক রাখলা, মানে- আমি ভালো কোনো, আমি তো বড় বড় ছিলাম, এমনি আই গাইতে পারবা, আই গাইতে পারবা, মানে তোমারে মনে করো যে বইবার পিছে শুয়ে পড়ছে, আই গাইতে পারবা। বিষয় হলো কি যে বড় বড় ফিল্মের কাজ তো আমি করি, ওই জায়গায় আমি তোমার কথা বলতে পারবো যে এই নায়িকাটা পারফেক্ট বলতে পারবো। হ্যাঁ, আমি তো দেখে মনে হয় না। কি কইতেছো তুমি? আমার ভিতরে বুঝবো যে খালি অভিনয়, বুঝছো? আমি প্রথম দুইটা মনে করছিলাম আপনি মনে হয় এখানের কে আর ঠিক টাকা দেন। হেই, তুমি আমার ফিল্ম দেখো না, আমি জন্ম হয়েছে আমার অভিনয় করবো নিকে, বুঝছো? শোনো, এগুলোর সাথে মানে গোপনে তুমি আমার সাথে সম্পর্ক রাখবা। হ্যাঁ, আসলে নায়িকা হইতে গেলে, বড় হইতে গেলে
কিছু পেতে হলে কিছু দিতে হয় বুঝছো? জীবনে যদি আমার নিকট সম্পর্ক হয়, এই যে কথাটা যে কইলাম এটা আবার পরিচালক সাপরে খোবা না, পরসারে খোবা না। এরা হলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি এটা শিখে ফেলেছি। এই যে কার কথা বলতে হবে না, বলবো না। হয়তো বা, দোয়া আছে, আমার দোয়া আছে তোমার। আর কার কার কথা রাখতে পারলাই জানে। আর কি কেউ আছেন? তুমি কি নতুন নায়িকা? জি আসসালামু আলাইকুম কাকু। কাকু কি? আমি এই ছবির হিরো। আমনে এই ছবির হিরো। আমনে এই ছবির হিরো? জি। চিনতে হলে তো আমাকে আগে চিনতে হবে। কিন্তু আমনে তো বুড়ো হয়ে গেছেন গা। আরে বুড়ো হয়েছি তাতে কি? ওই যে দেখেন না বোম্বের অমিতাভ বচ্চন আর বাংলাদেশের বেল্লাল, এই দুইজনে তো মিডিয়া টিকিয়ে রাখছি। আপনারা দুইজন মিডিয়া থেকে হ্যাঁ, একটা সেলফি লাগবো। আর আগে হিরোর সাথে যোগাযোগ রাখলে তাড়াতাড়ি নায়িকা হওয়া যায়। মানে আপনার সাথে যোগাযোগ রাখতে হবে। রাখলাম, সেটা কিভাবে? আরে বুঝো না, তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখো তাহলে তোমার নায়িকা হতে কোনো সমস্যা হবে না। বিভিন্ন জায়গায় কাজ পাবে তুমি। যেরকম শুটিং শেষে আমার সাথে একটু দেখা করলে আমার মনটা একটু খুশি রাখলা, এই সব আর কি। মানে বুইরা গোলাম তোর লগে সম্পর্ক রাখা পরে আবার সিনেমা করতে হইবে? হ্যাঁ বাবা রে বাবা, এই নোটে ঢুকতে পারলাম না। লাকিস নিয়ে আইতে আইতে প্রোডাকশন বয় কয় আমার লগে সম্পর্ক রাখলে এনে কাম দিমু, এনে কাম দিমু। আমি মায়া করে আনাও না করি, এখানে আল্লাহ গুলো ক্যামেরাম্যান কয় তোমার চেহারা ভালো না, ফোকাসটা একটু ভালো করে ধরবো, তুমি নাই কয়ে যাবে আমার সময় দিবা। ওরে আল্লাহ রে আল্লাহ, আর কারে কারে সময় দেওয়া লাগবো? এরপরে বিলেনে কয় আমার লগে পার্সোনাল সম্পর্ক রাখবা, আমি তোমার নায়িকা বানাই দিমু। আল্লাহই জানে ওরিও সারা ডাইরেক্টর আইলে কি হয়। এইতে বলে আমার নায়িকা হওয়া লাগবো না, যে গার্মেন্টসে চাকরি করে খামু।